ওই সন্তানকে আর মানে ক্লাসের অন্যান্য ভালো স্টুডেন্টদের সাথে তাল মিলিয়ে নেওয়া সম্ভব না। ক্লাস মিস হলে তার সবচেয়ে বড় অপরাধ হয়। তো আমরা চেষ্টা করে যাচ্ছি, অর্থাৎ আমাদের যে সর্বোচ্চ চেষ্টা, সেই চেষ্টা আমরা করে যাচ্ছি, ভবিষ্যতেও করব। আমি চাই শুধু আপনাদের সহযোগিতা। আপনাদের কি সহযোগিতা? আপনাদেরকে আমাদের সাথে এসে পড়ালেখা করাইতে হবে না। আর্থিক সংকটও আমরা দেখে নিব। আর্থিক যদি কারো কোনো সমস্যা থাকে তাহলে সেটা আমরা দেখে নিই। আপনাদের সহযোগিতা হলো আপনাদের সন্তানকে যথাসময়ে প্রতিষ্ঠানে পাঠাবেন, অহেতুক ছুটি চাইবেন না, এবং আমাদের যখন যেটা প্রয়োজন আমরা জানালে সেটা পূরণ করে দিবেন। এবং আপনাদের মানে আপনাদের সমর্থন দরকার আমাদের ভালো করার জন্য। আমি কথা দিচ্ছি আপনাদেরকে, আপনারা যদি আমাকে সহযোগিতা করেন, আমাকে যদি হেল্প করেন, যদি আমাদের যে নির্দেশনা আছে নির্দেশনা যদি মেনে চলেন, তাহলে আপনাদের প্রত্যেকটা স্টুডেন্টকে আমরা অবশ্যই ইনশাআল্লাহ একটা ভালো রেজাল্ট আপনাদেরকে উপহার দিতে পারবো ইনশাআল্লাহ। শুধু রেজাল্ট নয়, আমরা এখানে ভালো রেজাল্টের পাশাপাশি একজন আদর্শ, যোগ্য, সৎ, দক্ষ নাগরিক হিসেবে গড়ে তুলতে চাই। যেন আপনার সন্তান যেন বর্তমান এই আধুনিক যুগে মাথা উঁচু করে পৃথিবীর বুকে দাঁড়াতে পারে। শুধু শিক্ষা নয়, শুধু বইয়ের পড়া নয়, পাশাপাশি তার চলাফেরার জন্য ইসলামিক যে রীতিনীতি আছে, নিয়ম কানুন আছে, তাহজিব তাওয়াদ্দুন আছে, পাশাপাশি আচার ব্যবহার, কথাবার্তা, চালচলন সেইগুলো সহ, এবং নামাজ, ইসলামিয়াত সহ সবগুলি দিয়ে আপনার সন্তানকে একজন পরিপূর্ণ দক্ষ নাগরিক হিসেবে গড়ে তুলতে চাই। শুধু মসজিদে ইচ্ছা করলে মসজিদে ইমামতিও করতে পারবে, ইচ্ছা করলে সে জনপ্রতিনিধি হতে পারবে, ইচ্ছা করলে সে ভালো অফিসার হতে পারবে, ইচ্ছা করলে সে যে কোনো জায়গায় যে কোনো ব্যবসা প্রতিষ্ঠানে ভালো কাজ করতে পারবে। আমরা এখানে কম্পিউটার শিক্ষা সহ দেখেন, এরকম একটা গ্রামগঞ্জে, এরকম একটা অজপাড়াগাঁয়ে আমাদের কম্পিউটার ল্যাব আছে, আমাদের বিজ্ঞানাগার আছে। বিজ্ঞানাগার আমাদের নিয়মিত ব্যবহার হয়। এরকম কোন প্রতিষ্ঠান আপনি চরাঞ্চলে তো দূরের কথা, নরসিংদীও দেখাতে পারবেন না সচরাচর যে নিয়মিত বিজ্ঞানাগার, যে বিজ্ঞানের ল্যাব, সেই ল্যাব ব্যবহার হয়। যে আমাদের এখানে স্যার আছেন, এখানে অনেকেই আছেন, আগে ছিলেন, যারা ভালো সুনামধন্য শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক। জিজ্ঞাসা করে দেখেন, নিয়মিত কখনোই কম্পিউটার ল্যাব, বিজ্ঞান ল্যাব ব্যবহার হয় না। কিন্তু আমরা এখানে নিয়মিত কম্পিউটার ল্যাব এবং বিজ্ঞান ল্যাব ব্যবহার করি, যেন ছাত্ররা কম্পিউটার শিক্ষাটা 6 থেকে 10ম শ্রেণীর ভিতরে তার মোটামুটি একটা ধারণা হয়ে যায়, সে নিজের কাজ বা কোনো কোম্পানিতে বা ব্যবসা প্রতিষ্ঠানে কাজ করতে পারে সেটা। এবং আমাদের এখানে 2.5 লক্ষ টাকা ব্যয় করে আমরা স্মার্ট বোর্ডের ব্যবস্থা করেছি। কারণ পৃথিবী এগিয়ে যাবে, আমরা পিছিয়ে থাকবো সামান্য কিছু টাকার জন্য, আমাদের প্রতিষ্ঠাতা এটা কখনো মেনে নেন না। আমি যখন যেটা বলেছি যে তিনি সর্বোচ্চ চেষ্টা করেছেন। আজকের এই আয়োজনের পেছনেও ওনার খুব একটা ছিল না, কারণ আপনারা জানেন বর্তমান আমাদের পরিস্থিতি খুব একটা ভালো না। তারপরেও উনি না করেন নাই। আমি বলছি না একটা অনুষ্ঠান করব, আমাদের একটা 10 বছরের সাধনা, একটা ভালো রেজাল্ট হয়েছে। কেমন ভালো রেজাল্ট হয়েছে? ওনারা অনেকেই বলছেন যে চরাঞ্চলের মধ্যে শ্রেষ্ঠ রেজাল্ট। পুরা চরাঞ্চলের মধ্যে 5-7টা স্কুলের মধ্যে মাত্র 7টা A+ আছে। 7টার মধ্যে 2টা ইয়াতে সফুরা খাতুন, একটা আলোকবাড়ি, একটা রসুলপুর, 4টা, আর 3টা আমাদের। আপনারা কি খুশি না? 3টা আমাদের। তো এত সুন্দর চমৎকার একটা রেজাল্ট, এই রেজাল্টটা শুধু যদি র্যাঙ্কিং এ ফেলানো যায় তাহলে আমার মনে হয় কাদির মোল্লা বাদ দিলাম, কাদির মোল্লার পরে আমরা একটা র্যাঙ্কিং এ থাকবো। কারণ আমাদের কোনো ফেল নাই, আমাদের কোনো ছাত্র ফেল করে নাই। অনেক প্রতিষ্ঠানে অনেক ছাত্র ফেল করেছে, যেহেতু ফেল নাই তাহলে আমাদের র্যাঙ্কটা অনেক ভালো। তো এরপরেও আমাদের এই বৈরী পরিবেশে মানে যখন যেটা প্রয়োজন হয়েছে আমরা সেটা প্রতিষ্ঠাতার পক্ষ থেকে পেয়েছি। 2.5 লক্ষ টাকা ব্যয় করে গত বছর এই বৈরী পরিবেশের মধ্যে 2.5 লক্ষ টাকা ব্যয় করে আমরা স্মার্ট বোর্ডের ব্যবস্থা করেছি। পৃথিবী এগিয়ে যাবে আর আমরা পিছিয়ে থাকবো তা হতে পারে না। এই জন্য আমরা এই গ্রামগঞ্জেও স্মার্ট বোর্ডের ব্যবস্থা করেছি। 2.5 লক্ষ টাকা লাগেছে। 2.5 লক্ষ টাকা দিয়ে আমরা স্মার্ট বোর্ড কিনেছি, 6-7টা কম্পিউটার কিনেছি, আর কয়েকটা ল্যাপটপ আছে। আমাদের মানে পর্যাপ্ত এই আইসিটি যে যন্ত্রগুলি সবগুলি আছে। তো এইগুলি আমরা ব্যবহার করি, মানে বাস্তবে ব্যবহার করি, যেন তারা ওইটার জ্ঞানটা ওইখান থেকে নিতে পারে। তো আমি আপনাদেরকে আশ্বস্ত করতে চাই,
শুধু আপনাদের সহযোগিতা চাই। আপনারা যদি সহযোগিতা করেন তাহলে আপনাদের সন্তানকে সৎ, দক্ষ, যোগ্য এবং বর্তমান আধুনিক যুগের সাথে তাল মিলিয়ে যেন চলতে পারে, পৃথিবীতে যেন মাথা উঁচু করে দাঁড়াতে পারে, এরকম নাগরিক আপনার সন্তানকে বানিয়ে আপনাকে উপহার দিতে চাই। আর আজকের যে আয়োজন সংবর্ধনা, সেই সংবর্ধনা পর্যায়ে আমরা এখন চলে যাব। আপনারা অনেকক্ষণ সময় দিয়েছেন।